এই শাহিন ভাই কি অবস্থা? পাশের মেয়েটাকে এই যে আমার মেয়ে। সরি। হ্যালো, আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া থেকে যেদিকে চোখ যাবে সেদিকেই যাব। দেন হচ্ছে আমরা হলো ঘোরার জন্য যাচ্ছি, মূলত ঘুরবো, খাবো, আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই সাথেই থাকবেন আর ব্লগটা অবশ্যই এনজয় করবেন। So let's go. এই জায়গাটা হচ্ছে আমরা বসে বসে মাঝে মাঝে আড্ডা দিই, খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে চেয়ারম্যান মোড়ে। এই যে হচ্ছে বড় ভাই শাহিন। শাহিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই শাহিন ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। এই শাহিন ভাই। জি। কই যাচ্ছ? একটু ঘুরতে যাচ্ছি। কত দূর? দেখি কত দূর যাওয়া যায়। পাশের মেয়েটাকে এই যে আমার মেয়ে। সরি, আমাদের মেয়ে। রিসেন্টলি এই সময়টা হচ্ছে প্রচুর রোদ থাকে, আর আজকে হচ্ছে কোনো রোদ নাই, একবার নর্মাল টেম্পারেচার আছে, কোনো রোদ নাই। এই দিক দিয়ে ভালো হচ্ছে, সুন্দর একটা ওয়েদার। যাই হোক, এমনি একটু ঘুরে মুড়ে আই ভাই। একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে নিলি? নিমো ইনশাল্লাহ সামনে। ভাই খুব চাপের দুজন বড় ভাই, খুবই চাপের বড় ভাই। চাপ উঠবে আমাদের। ঢুকাই দেয়। হ্যাঁ বাস নাই ভাই, যাই তাহলে। এখানে টুকটাক রিক্সাওয়ালাদের অটো, রিক্সা অটো, এদের জন্য সবসময় একটু জ্যাম লেগে থাকে। ট্রেন যেখানে পড়ছে আল্লাহ জানে কতক্ষণ লাগে করতে। ও রাস্তা দিয়ে দাঁড়ায় আছে, এদের আর কোনো কাজ নাই। যে রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে, কি বলবো এদেরকে, কিছু বলার মতো ভাষা নাই। জ্যাম লেগে যায় আর ওরা ওদের মেয়ে তো দাঁড়ায় যায়। $310 দেন। তেল নিয়ে আবার আমরা রওনা দিলাম। আমরা দোয়া পাম্পে থেকে তেল ভরলাম। আমরা এখন মেঘলা বাজার চলে আসছি, এটা হচ্ছে মেঘলা বাজার। এই জায়গায় যা জ্যাম লাগে বলার মতো না। দেখি কিরকম জ্যাম আছে এখানে। এমনি যা জ্যাম থাকে, একবার ওই মাথা থেকে একবার এই মাথা পর্যন্ত। একটা অবস্থা করে রাখি।
শালা, এদেরকে নিয়ে বলার মতো কোনো ভাষাই নাই আমার। কারণ হচ্ছে এরা বিপদে শুধরাবে না। এদেরকে যদি বারবার বলা হয় তারপরও এরা এরকমই থাকবে। এই জন্য আর দরকে ধরালাম না। তো আমরা ডাক বাংলো চলে আসছি। ডাক বাংলোর ভিউটা কিন্তু অস্থির। ডাক বাংলোর ভিউটা তো দেখতে। আমি হচ্ছে পিক আপ বাড়ি দিলি হচ্ছে এটা যা ওই নিয়ে রাখেন পাগলা, আবার হচ্ছে পাগলা কাজ ভাই। এটা হচ্ছে একটা মসজিদ, খুব সুন্দর। পাগলা করে গেল। আবার চলে আসছে। এই যে হচ্ছে বিশাল একটা মোড়, এটা অনেক জায়গা জায়গা থেকে অবস্থিত। কি সুন্দর একটা জায়গা, পুরাটা আর কি অসাম জাস্ট। তো দেখেন ও মাথা নষ্ট। এই যে সাঙ্গবাঙ্গ দলগুলা ওরা কোথায় যাচ্ছে? হাইওয়েতে প্রায় চলে আসছি। ও যে উপর হাইওয়ে, তুমি চালাও করো, হাত বেশ করো। মানে প্রচুর পরিমাণে হাত ব্যথা করে এবং পিঠ ব্যথা করে। যাই হোক, ওইখানে ভিডিও করতে দেয় না, মানে মানা করলো তাই এখন ভিডিও করলাম না। এই যে আমাকে প্রচন্ড রোদের ভিতরে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত খেলাম। আর হ্যাঁ, শরবতটা খুবই খুবই মজার ছিল। ওখানে তালা দিয়ে জাস্ট সেফটি রেখে আসলাম। এখন যে এখানে যাবো, এখানে যাবো কিছু ফটোশুট করার জন্য। আরে তাড়াতাড়ি যাও, সামনে থেকে আসো। রাস্তা প্রচুর ভয়াবহ রাস্তা। যাই হোক, আস্তে আস্তে চলে যাই। তো আমি হচ্ছে এখন এখানে উঠবো, এখানে উঠে ঠিক ওই জায়গাটায় ছবি তুলবো। দীপু ভাই উপরে অলরেডি চলে গেছে, আমি চাই। আসলে এখানকার ভিউটা খুবই সুন্দর। কতগুলা সিঁড়ি গাইস, এতগুলা সিঁড়ি এখন আমার উঠতে হবে। ওই যে দীপু ভাই ওই যে এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আর আমি হচ্ছে ওইখানে বাইকটা রেখে অ্যান্ড এখানে যাচ্ছি। দীপু ভাই আগে চলে গেছে। ভিউটা দেখেন, জাস্ট ভিউ অস্থির অস্থির। যাই হোক, ফাইনালি এখন চলে আসছি। এই হচ্ছে ব্রিজ। আর এই যে এখানে কি সুন্দর সুন্দর পাথরগুলো খুবই সুন্দর। এই দিকের ভিউটা জাস্ট অস্থির। ওই
যদি এদিকে ভিডিও করতেছে, এখানে আমি দেখতেছি খুবই খুবই সুন্দর। দেখেন ওই যদি সুন্দর ভিডিও করতেছে একা একা। যাই হোক, এখন আমরা কিছু ফটোশুট করবো, ফটো তুলে দেন চলে যাবো। অনেকগুলো সিঁড়ি বেয়ে দেন এখানে উঠতে হয়েছে। তো এখানকার ভিউটা খুবই সুন্দর, জাস্ট অস্থির। দেখেন ভিউটা। আর এই যে এই জিনিসটা একটু দেখেন, অ্যামেজিং। তো রিসেন্টলি হচ্ছে এখানে আমাদের ভিডিও করা শেষ, ভিডিও এবং ফটোশুট দুটোটাই শেষ। তো এখন আমরা যাব হচ্ছে শুক্র আলীর খিচুড়ি খাওয়ার জন্য। তো সবাই ভিডিওটা ফুল দেখবেন এবং এনজয় করবেন। সো লেটস গো। আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।